أنساهم أنفسهم أولئك هم الفاسقون الله أكبر বলেন আল্লাহ রাব্বুল আলামিন বলেন হে ঈমানদারগণ আমানু তাকুল্লাহ আমাকে ভয় করো জোরে কোন কাকে ভয় করব আল্লাহকে কিভাবে ভয় করব ভয় কেমন দেখা যায় দেখছেন কোনদিন মুসলমান ভাইরা রে আমার হযরত ইউসুফ আলাইহিস সালামকে জুলাইখা এক নয় দুই নয় 10টি গেট পের পারি করে নিয়ে গেছে অন্দর মহলে যাওয়ার পর ছোট্ট একটা কুঠির ছোট্ট একটা রুম এই রুমের ভিতরে ছোট্ট একটা মন্দিরের ছবি রয়ে গেছে আর জুলাইখা সব পোশাকাদি খুলে ফেললো ইউসুফ পাশে দাঁড়ানো এবার আল্লাহর পয়গম্বর ইউসুফ মাটির দিকে তাকায় আছে আওয়াজ করে বলুন সুবহানাল্লাহ আল্লাহ রাব্বুল আলামিন বলেন নবী গো এই পৃথিবীর পুরুষদেরকে আপনি বলে দেন তারা যখন রাস্তায় চলবে তখন যেন তাদের দৃষ্টিটা নিচের দিকে রাখে এ কথা কার আরো জোরে কোন আল্লাহ পুরুষদের বলছেন ও পুরুষেরা তোমরা যখন রাস্তায় চলবে তোমাদের দৃষ্টিটা নিচের দিকে রাখবে ইউসুফ পয়গম্বর দৃষ্টিটা নিচের দিকে রেখে দিয়েছে এবার একটু তাকায় দেখে জুলাইখা সুন্দর করে এই মূর্তির উপরে একটু রুমাল দিয়ে ঢেকে দিচ্ছে এবার ইউসুফ আলাইহিস সালাম ডেকে বলেন ও জুলাইখা তুমি যে মন্দিরের মুখ ঢাকতেছো কেন বলে আমি কি করব তুমি কি কিছুই বোঝো না যুবক মানুষ এখানে আমরা অপকার করব পৃথিবীর কেউ না দেখলে আমার এই মন্দির দেখবে তাই তো আমি মন্দিরের মুখটা আমার ছোট্ট রুমাল দিয়ে ঢেকে দিলাম ইউসুফ পয়গম্বর বলেন ও জুলাইখা তোমার মন্দিরের মুখ তুমি রুমাল দিয়ে ঢেকে দিয়েছো আমার আসমানের মালিক আল্লাহর মুখ তুমি কি দিয়ে ঢাকবা আমি ওই আল্লাহকে ভয় করি চিল্লা কোন আল্লাহু আকবার আল্লাহ কে ভয় করি সুতরাং আমি আল্লাহর ভয় আমার সিনার ভিতরে এই অন্দর মহলে যদি তোমার সাথে আমি অপকর্ম করি জেনা করি পৃথিবীর কেউ না দেখলে আলিমুল গায়ব বিজাতি সুদূর সামিউম বাসির যিনি সব দেখে শুনে এই সেই আল্লাহকে আমি ভয় করি আওয়াজ করে বলুন না সুবহানাল্লাহ আল্লাহ রাব্বুল আলামিন বান্দার অন্তর্যামী আলিমুল গায়ব বিজাতিস সুদূর বান্দার অন্তরের খবর রাখেন আসমানের মালিক আল্লাহ জোরে বলেন সুবহানাল্লাহ এই অবস্থার ভিতরে জিবরাইল চলে আসছেন আসার পর বলেন ইয়া রাসূলুল্লাহ আল্লাহর পয়গম্বর হতাশ হবেন না যখন আপনি আল্লাহর উপর ভরসা করেছেন আসমানের মালিক আল্লাহ আপনার জিম্মাদার হয়ে গেছে আর জোরে কোন কারণ নবীজি হিজরত করে মদিনায় যাচ্ছেন শহর গুহার ভিতরে দুইজন অবস্থান করতেছেন হযরতে আবু বকর এবং হযরতে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুইজন গুহার বসে আছে এমন সময় কাফেরদের পায়ের সাউন্ড পাওয়া যায় আবু বকর বলেন ইয়া রাসূলুল্লাহ কাফেরদের পায়ের সাউন্ড পাওয়া যায় এখন উপায় কি আল্লাহ রাসূল বললেন লা তাহজান ইন্নাল্লাহা মা'ানা হতাশ হও না ভয় পেও না আমরা দুইজন নয় আমাদের সাথে আরেকজন আছেন তিনি হলেন আল্লাহ কুল্লাযী খালাকাস সামাওয়াতি ওয়াল আরদ যিনি আসমান এবং জমিনের সৃষ্টিকর্তা ওই আল্লাহ আমাদের সাথে আছেন আওয়াজ করে বলুন সুবহানাল্লাহ সম্মানিত মুসলমান ভাইরা এইজন্য আল্লাহ বললেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু হে ঈমানদারগণ ইত্তাকুল্লাহ আমাকে ভয় করো ওয়াল তানজুর নাফসুম মা কদ্দামাত লিগাদ মানুষ প্রত্যেকটা মানুষকে চিন্তা করা দরকার গবেষণা করা দরকার ভাবা দরকার সে তার জন্য আখিরাতে কি পাঠাইতেছে যেরকম সুবহানাল্লাহ প্রত্যেকটা মানুষকে চিন্তা করা দরকার গবেষণা করা দরকার ভাবা দরকার যে সে তার জন্য আখিরাতের জন্য কি সঞ্চয় করছে আখিরাতের জন্য সে কি নিয়ে যাচ্ছে এই চিন্তা প্রত্যেকটা মানুষের করা দরকার এই কথাটা কার আল্লাহ আল্লাহ রাব্বুল আলামিন আবার বলেন আত্তাকুল্লাহ আমাকে ভয় করো যেরকম সুবহানাল্লাহ
আমাকে ভয় করো। ইন্নাল্লাহা, নিশ্চয় আমি আল্লাহ, খাবিরুম বিমা তা'মালুন, তুমি যা করো সব খবর আমি আল্লাহ জানি। আওয়াজ করে বলুন না সুবহানাল্লাহ। সম্মানিত মুসলমান ভাইরা আমার, এই পৃথিবীর ভিতরে জলে স্থলে প্রকাশ্য গোপনীয় যেখানে যেই মাখলুকই থাকুক না কেন, সব মাখলুকের রিজেকের জিম্মাদার আল্লাহ। জোরে কোন সুবহানাল্লাহ। দলিল হলো কোরআন। আল্লাহ বলেন, ওয়ামা মিন দাব্বাতিন ফিল আরদ ইল্লা আলাল্লাহি রিজকুহা ওয়া ইয়ালামু মুস্তাকাররাহা ওয়া মুস্তাওদাহা কুল্লুন ফি